বৈচিত্র্যের শেষ নেই নেত্রকোনার। হাওর বেষ্টিত উপজেলাগুলোতে শুকনো মৌসুমে এক রূপ হল বাহারি রং বর্ষায়, ঢেউ খেলে অথই জলরাশি। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে প্রতিদিনই হাওরে ভিড় জমান দর্শনার্থীরা। তবে বিপুল দর্শনার্থীর জন্য বরাদ্দ কেবল একটি মাত্র রেস্ট হাউস। মোখলেসুর রহমান খানের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। স্থানীয়রা জায়গাটির নাম দিয়েছেন মিনি কক্সবাজার। সমুদ্রের মতোই বিশাল জলরাশি, মাঠঘাট থেকে সড়ক সবটাই পানিতে একাকার। বর্ষা মৌসুমে এমন দৃশ্যপটের দেখা মিলে নেত্রকোনার মদন উপজেলার হাওর জনপদে। উপজেলার উচিতপুর হলো হাওরের প্রবেশমুখ। ভ্রমণ পিয়াসুদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ হাওর। বিভিন্ন স্থান থেকে এখানে আগমন পর্যটকদের। বর্ষায় নতুন পানির ছোঁয়ায় অনেকে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ায় ট্রলার ও ডিঙ্গি নৌকায়, আবার জলকেলি খেলে হাওরের পানিতে। এইখানে ঘোরাফেরা করছি, একটক্ষণ 2 ঘন্টা যাবত ঘোরাফেরা করছি, ভালোই লাগছে। ভালো ভালো বড় স্পিডবোট থাকতো, তাই তো মানুষ ঘুরে মজা পাইতো আর কি। হাওড়ের সৌন্দর্য মূলত জেগে ওঠে বৃষ্টি স্নাত বর্ষাকালে, যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত উচিতপুর হাওর। বালুই ব্রিজের 2 প্রান্তের প্রায় 2 কিলোমিটার ডুবন্ত সড়কটি সৌন্দর্যের মূল আকর্ষণ হয়ে ওঠে পর্যটকদের কাছে। এখানে দাঁড়িয়ে ভ্রমণ প্রেমীরা উপভোগ করতে পারে হাওরের নৈসর্গিক সৌন্দর্য। পর্যটকরা জানায়, নিরাপত্তা সহ পর্যাপ্ত ভালো মানের খাবার, হোটেল, রেস্ট হাউস ও ওয়াশরুমের অভাব রয়েছে এখানে। প্রত্যেকটা ট্রলারে যদি লাইফ জ্যাকেট দেওয়া হতো, তাহলে প্রত্যেকটা যাত্রী নিরাপত্তাভাবে শান্তি শৃঙ্খলাভাবে প্রত্যেক জায়গায় উপস্থিত করতে পারত। সরকারের পক্ষ থেকে পর্যটকদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিলেন নেত্রকোনার ডিসি। পর্যটকরা আসলে পরে যেমন সিকিউরিটির একটি বিষয় থাকে, তারপরে বসার ব্যবস্থা থাকে, তাদের আসলে পরে খাওয়া দাওয়ার বিষয়গুলো থাকে, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি এবং এগুলো কাজগুলো আমরা করব। প্রকৃতির ঢেলে দেওয়া এই সৌন্দর্য দেখতে আসা পর্যটকদের চাহিদা অনুযায়ী সুযোগ সুবিধা বাড়ানোর দাবি স্থানীয়দের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।